100%-এর মধ্যে তো 70%-ই আওয়ামী লীগ। বঙ্গবন্ধু যে কার্যক্রম করে গেছে এইটার আশা পূরণ করতে হলো শেখ হাসিনা। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কার্যক্রম করতেছে এইটা বাস্তবায়ন করতেছে ডক্টর ইউনূস আর হলো শফিকুল ইসলাম। 5 আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগ হয়ে গেছি তাইলে আওয়ামী লীগও নিষিদ্ধ, আমরাও নিষিদ্ধ। রাজা হয়ে একদিন বাইসে থাকেন না, রাজাকার হয়ে বাইসে থাকেন না। স্বাধীনতার হলো মানচিত্র নিয়ে বাইসে থাকেন, তা হইলো ফেরাউনের রাজাকার হয়ে বাইসে থাকেন না আপনারা। 12 তারিখ আমরা কাউকে ভোট দিব না, ভোট কেন্দ্রে যাব না। আমাদের সাপ কথা আমরা ভোট হলো নিষিদ্ধ করলাম। শেখ হাসিনা 17 বছর দুর্নীতি করে গেছে, ম্যাটেরিয়াল দুর্নীতি করছে, বাংলার মাটি থুয়ে গেছে। আপনি কি থুয়ে গেছেন বাংলার মাটি? সারা জীবন তো চাঁদাবাজি করে নিচ্ছেন, আপনি কি থুয়ে গেছেন দেখান দেখি। জনগণের ফকির বানায়। এই নির্বাচন হওয়ার পরে এই সরকার, যে কোনো সরকার হোক, 1 মাস টিকে থাকতে পারবে কিনা তাও সন্দেহ আছে। জামাত 71-এর পরাজিত শক্তি। আওয়ামী লীগ জামাত ছাড়া নির্বাচন করছে, জামাত 71-এর পরাজিত শক্তি। আর বিএনপি আসছিল মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু তাদের বৈঠক করে ডাকানো হয়েছে, তারা আসে নাই। তারা জিএম কাদেরকে নিয়ে নির্বাচন করছে। এমন দেখি তারেক রহমান জামাতের বাদ দিয়ে জিএম কাদের নিয়ে নির্বাচন করুক, জিএম কাদের বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নির্বাচন করুক। দেখাও খালি জামাত বাদ দিয়া। এমন কোনো শক্তি আছে নাকি তার? এমন কোনো অহংকার নাই। কেন? এরা দুই মুখা সাপ। আমরা জানি 12 তারিখ আমরা কাউকে ভোট দিব না, ভোট কেন্দ্রে যাব না। আমাদের সাপ কথা আমরা ভোট নিষিদ্ধ করলাম। যেমন আমরা নিষিদ্ধ, ভোটও নিষিদ্ধ। 5 আগস্টের পর থেকে যখন আওয়ামী লীগ হয়ে গেছি তাইলে আওয়ামী লীগও নিষিদ্ধ, আমরাও নিষিদ্ধ। সাপ কথা আমাদের। কাক দিব? আজকে আমার ভোট দিয়ে কাক প্রধানমন্ত্রী বানাবো, তাই যদি দুর্নীতি করে জবাব কে দিবে? এই জনগণের দিতে হবে। তাই আমরা এমন কোন সরকার চাই না তারা দুর্নীতি করবে, তারা দেশের জনগণের আজ পর্যন্ত ভালো করে দেখাইতে পারে নাই। তাহলে তাদের ভোট দিলে খালি আমরা নিজে পাপী হয়ে যাব। শেখ হাসিনা 17 বছর দুর্নীতি করে গেছে, ম্যাটেরিয়াল দুর্নীতি করছে, বাংলার মাটি থুয়ে গেছে। আপনি কি থুয়ে গেছেন বাংলার মাটি? সারা জীবন তো চাঁদাবাজি করে নিচ্ছেন, আপনি কি থুয়ে গেছেন দেখান দেখি। জনগণের ফকির বানায় থুয়ে যাইতে পারতেন। তাছাড়া কি দুর্নীতি করে গেছেন আপনারা? আরো বেশি দুর্নীতিবাদ। এই যে গ্যাসের দাম বাড়ছে, ওই বৈঠক করে ওই 250,000 কোটি টাকা দেশের বাইরে দুর্নীতি করে বানাইছে। এই দেশের বাইরে যদি ওই 250 কোটি টাকা থাকতো, আমার দেশের জনগণ পায়ের উপরে পা তুলে দিয়ে খাইতো। কিন্তু আমার জনগণের উপরে মাথায় মজক ভাঙ্গে এই টাকাগুলো ওই দুর্নীতি করে নিচ্ছে। তাহলে ওই যদি ভবিষ্যতে আর 3 মাসের জন্য থাকে, আমরা কই যাব জানেন? রাস্তায় গিয়ে দাঁড়াবো। ইতিহাসে সর্বোচ্চ সুস্থ নির্বাচন ওই দিবে। শুনেন, ওই পাগল দেখে ওই পাগলের কথা হলো জনগণের কয়, কিন্তু জনগণ পাগল না। জনগণের কি যদি ইতিহাসের নির্বাচন দিতে চায়, 4টা দলকে নিয়ে নির্বাচন দিতে হইলে কার্যকারী হবে। নয়তো 2 দল নিয়ে কখনো নির্বাচন দিলে নির্বাচন বাংলার জনগণ কখনোই মাইনে নিবে না। আর এই নির্বাচন হওয়ার পরে এই সরকার, যে কোনো সরকার হোক, 1 মাস টিকে থাকতে পারবে কিনা তাও সন্দেহ আছে। কোন জনগণ দিবে না? হলো 100%-এর মধ্যে তো 70%-ই আওয়ামী লীগ, 30% এই 2 দলের। এই 2 দল দিয়ে ওই নির্বাচন করুক। অন্তর্বর্তী সরকারের দিকে একটু চাপে আছে, তখন এই বিএনপি যদি আইসে 10 মিনিট লাগবে আন্দোলন করতে বিএনপি খেদাইতে। এখন তো জনগণে বুঝাচ্ছে যে নির্বাচন দেখে এরা কিভাবে করে। এতদিন তো আমরা চুরি করে আসছি, এখন এরা ডাকাতি করে যাচ্ছে। এটা জনগণকে বুঝতে হবে। জনগণের মাথায় যে ওয়াশ করে দিছে ইউনূস, এই ওয়াশটা পরিষ্কার করে দিতে হবে। ও যদি রাষ্ট্রপতি আজকে বানাবে, কালকে হলো অন্য দেশের সাথে দেশ হলো যুদ্ধ বানিয়ে দিব। আজকে ওকে রাষ্ট্রপতি বানাবো, কালকে এইটা পূর্ব পাকিস্তান হয়ে যাইব। তাই ভাই, রাজা হয়ে একদিন বাইসে থাকেন না, রাজাকার হয়ে বাইসে থাকেন না। স্বাধীনতার হলো মানচিত্র নিয়ে বাইসে থাকেন, তা হইলো ফেরাউনের রাজাকার হয়ে বাইসে থাকেন না। আপনারা স্বাধীনতার পক্ষে থাকেন, স্বাধীনতার গান অনেক ভালো থাকবেন। পূর্ব পাকিস্তান যেন হইতে দিবেন না। এখনই তো আমরা পূর্ব পাকিস্তানি হয়ে গেছি। এখন তো আমরা রাস্তায় পড়ে আছি, কামাই নাই, রোজগার নাই, কিছু নাই।
এইরকম যা দেখেন আপনি পাকিস্তানে খোঁজ নেন, পাকিস্তানও এইরকম। আমাদের চাইতে আরো বেশি খারাপ পাকিস্তান। খোঁজ খবর নিয়ে দেখেন, বঙ্গবন্ধু যে কার্যক্রম করে গেছে এইটার আশা পূরণ করতে হলো শেখ হাসিনা, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কার্যক্রম করতেছে এইটা বাস্তবায়ন করতেছে ডক্টর ইউনূস আর হলো শফিকুল ইসলাম। এরা বাস্তবায়ন করতেছে এইটা রাজাকার বানার জন্য।